সাত জেলায় একটা বাঘ বেরিয়েছে, যে বাঘটা নাকি কোনো একটা লোকের কান ছিঁড়ে নিয়েছে। বন্ধুরা, তো তোমাদের বলে দিই, এই সেই জায়গা সাত জিলিয়া যেখানে কালকে টাইগার বেরিয়েছিল। ও আরও চেষ্টা করছে কুমিরটার কাছে যাওয়ার, এবং আমরা সব থেকে কাছে চলে এসেছি। আপনারা এই হরিণটি আমাদের সব থেকে কাছে এসছে, আপনারা দেখুন। হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু ভেলোসিটি বাইকার্স। আজকে হচ্ছে 1 জানুয়ারি, মানে স্যাটারডে মর্নিং। তো আমরা আবার যথারীতি আরেকটা ট্রিপে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি সুন্দরবন। তো আমার সাথে আমার ফ্রেন্ড কিয়া, তোমরা আগেও দেখেছো কিয়াকে দোলাডাঙ্গা ট্রিপে। তো আমরা মোটামুটি এখন কটা বাজে, 6টা 6:30 মতো টাইম আছে। তো এই পৌঁছতে 3 ঘন্টা মতো লাগবে। গদখালি ফেরিঘাট যাবো এবং সেখান থেকে আমাদের বোট ওয়েট করছে। আর সবথেকে বড় কথা, আমরা কেন যাচ্ছি তার মেন কারণটা হচ্ছে, শুনছি যে বাঘের প্রচুর দেখা পাওয়া যাচ্ছে চারিদিকে। তোমরাও দেখে থাকবে নিউজে, চারিদিকে ভিডিও ভাইরাল হচ্ছে। তো বাঘ যথেষ্ট রকমের অ্যাক্টিভ হয়ে উঠেছে সুন্দরবনে। তো আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। যদি আমাদের লাক ভালো থাকে তাহলে আমরা দেখতে পাবো। তো চলো, আর দেরি করে লাভ নেই, আমরা আবার স্টার্ট করি আমাদের জার্নি। একদম গদখালি ফেরিঘাটে দেখা হবে। কুছ कहना है? হ্যাপি নিউ ইয়ার গাইস। ইয়া, এক্স্যাক্টলি, উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, চলো, স্টে টিউন গাইস। গাইস, তো বেলা 11টা বাজে, আমরা জাস্ট গদখালি ফেরিঘাট পৌঁছলাম। গাড়িটা পার্ক করেছি একটা পার্কিংয়ে, সেখানে 150 টাকা করে দুদিনের জন্য, টোটাল 300 টাকা নিয়েছে। আপাতত আমরা ওয়েট করছি এমভি সুদর্শন ভেসেলের জন্য। আমরা কল করেছিলাম, এখন আসছে। এলেই আমরা ভেসেলে উঠে যাব, অ্যান্ড তারপরে বাকিটা আমরা শেয়ার করব ভেসেলে। তো বন্ধুরা, এবার তোমাদের সুন্দরবনের ট্যুর প্যাকেজের ডিটেলসটা দিয়ে দিই। আমরা বুক করেছিলাম এমভি সুদর্শনের ট্যুর প্যাকেজ, গদখালি ফেরিঘাট টু গদখালি ফেরিঘাট। পার মেম্বারের এন্টায়ার প্যাকেজের কস্ট হচ্ছে মাত্র 3200, যার মধ্যে থাকবে তোমাদের থাকা, খাওয়া, বোটিংয়ে এন্টায়ার ডে সাইট সিইং, ইনক্লুডিং তোমাদের হোটেলের নাইট স্টে। ওকে গাইজ, তো আমরা এমভি সুদর্শনে ফাইনালি উঠে পড়েছি। তবে আমাদের নতুন একজনকে দেখাচ্ছি, ইনি নতুন জয়েন করেছেন। কবে জয়েন করেছো তুমি? 3 দিন হলো। কি নাম তোমার? অজয়। অজয়। তো অজয় বাবু উনি জয়েন করেছেন, উনি ড্রাইভ করবেন, উনি আমাদের পুরো এন্টায়ার জার্নিটা এনজয় করাবেন, নিয়ে যাবেন। তো ওনার 3 দিন হলো জয়েন করেছেন। এখানে এক্সপিরিয়েন্সটা কীরকম? মানে রিসেন্টলি তো শুনছি খুব, মানে বাঘের একটা খুব আলোড়ন উঠেছে, বাঘ দেখা যাচ্ছে এবছর খুব বেশি। তো চান্স আছে? হ্যাঁ। বাহ। তো অজয়বাবুর হিসেবে এবছরে আমাদের ভাগ্যটা খুব ভালো হতে পারে, বাঘ দেখতে পারি, যেটার জন্য পর্যটকরা আসে। তো দেখা যাক কি হয়। আপাতত ব্রেকফাস্টের টাইম, কিছুক্ষণের মধ্যে আমরা ব্রেকফাস্ট করব। পুরো জার্নিটা আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। ব্রেকফাস্ট চলে এসছে, আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে পুরি, ডাল ফ্রাই এবং রসগোল্লা দিয়েছে। খুব টেস্টি বানিয়েছে, আর এমনিতেও প্রচণ্ড খিদে পেয়েছিল, তার ওয়েট করতে পারছি না, আমরা স্টার্ট করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমরা 3 জনে ব্রেকফাস্ট করছি, আমার মা, আমার ফ্রেন্ড এবং আমি। সো ফাইনালি আমরা গদখালি ফেরিঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের নৌকো ছেড়ে দিয়েছে গদখালি ফেরিঘাট। ওকে গাইজ, তো আমরা এখন যাচ্ছি গোসাবার দিকে। এক্ষুনি আমরা খবর পেলাম যে সাত জেলায় একটা বাঘ বেরিয়েছে, যে বাঘটা নাকি কোনো একটা লোকের কান ছিঁড়ে নিয়েছে এবং তাকে হসপিটালে রেখে দিয়েছে, অ্যাডমিট করা হয়েছে তাকে খুব এমার্জেন্সি কন্ডিশনে। তো আমরা সেদিকটাই যাচ্ছি। ড্রাইভার বললো যে বাঘটা জাস্ট বেরিয়েছে, আবার এখন খবর পাওয়া গেছে, যদি দেখা যায় তাহলে সেটা একটা বিশাল ব্যাপার হবে। সঙ্গে থাকো, কোথাও যেও না।
ওকে বন্ধুরা, তো আমরা যাচ্ছি গোসাবার দিকে, যেরকম আপনাদের বললাম। তার মধ্যেই একজনের সঙ্গে পরিচয় হয়েছে। ইনি আমাদের মানে একই আমরা ট্যুর করছি, আর একটা গ্রুপ, ঠিক আছে, আর একটা ফ্যামিলি। প্রচুর জায়গায় ঘুরেছেন, প্রচুর জায়গায় ট্যুর করেছেন, প্রচুর এক্সপিরিয়েন্স আছে, অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে আমি বলে শেষ করতে পারবো না। তো ওনার নাম হচ্ছে শোভনবাবু। মানে খুব ভালো লাগলো আমার সঙ্গে কথা বলে, ওনার সঙ্গে আমি ওনার ডিটেলসটা পুরো নেব। অবশ্যই আমার নেক্সট যে ট্রিপগুলো হবে সেগুলো আমি প্ল্যান করব, স্পেশালি নর্থ ইস্টের দিকে ওনার প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তো শোভনবাবু, কিছু বলতে চান আপনি? বলতে চাই বলতে মানে ঘোরার প্যাশন না থাকলে পরে ঘোরা হবে না। এক্স্যাক্টলি, ঘোরার যদি একটা ইচ্ছে মানে মনের মধ্যে না আসে, আপনি বেরোতে পারবেন না লোকজন। আর এখন আমি যেটা দেখছি বেরিয়ে বেরিয়ে লোকজনের এখন বাঙালি বলে, বিশেষ করে বাঙালিদের এখন ঘোরার প্রবণতা প্রচুর বেড়ে গেছে। আর মানে বাঙালিরা চিরকালই ভ্রমণ প্রিয়। হ্যাঁ, আর আমার সব থেকে যেটা ভালো লাগে মানে নর্থ বেঙ্গল, আমাদের ওই পশ্চিমবাংলার মধ্যে এত কাছে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য যে ওখানে আছে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আপনার প্রাকৃতিক সৌন্দর্যটাকে এনজয় করা যায়। এবং অফবিট প্লেস এত হয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম নিয়ে একটা করে অফবিট প্লেস হয়েছে, অসাধারণ। মানে আপনার ওটা ওই পাহাড়ের ভিউ আপনার না গেলে পরে বোঝানো যায় না ফটোতে, বা একটা আলাদা একটা অনুভূতি হয়। আমার কেন জানি না আমার নর্থ বেঙ্গল বারবারই মন টানে যাওয়া। মানে দিস ইজ পয়েন্ট টু বি নোটেড, যেটা উনি বলেন খুব ভালো কথা, যে আমরা নোন প্লেসেস বা নোন লোকেশন সবাই জানি, বাট অফবিট ডেস্টিনেশন আমরা অনেকেই জানি না, যেগুলো আস্তে আস্তে আমরা স্পেশালি বাঙালিরা, আরও অনেক, শুধু বাঙালি বলবো না, আরও অনেক ইউটিউবার, ব্লগার, অনেক ট্যুরিস্ট আছে যারা এক্সপ্লোর করছে, যেগুলো আমাদের হেল্প করছে। সো দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। সো খুব ভালো লাগলো সম্ভব আপনার সঙ্গে কথা বলে। আমার আরও 2 দিনের মানে নেক্সট ডে কালকেরও আমার ট্রিপ রয়েছে। সো সারাক্ষণ ওনার সঙ্গে থাকবো, আরও এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আরও ভালো লাগবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তো তোমাদের বলে দিই, এই সেই জায়গা সাতজিলিয়া, যেখানে কালকে টাইগার বেরিয়েছিল, একটা বাঘের দেখা পেয়েছিল, এবং সেটা নিয়ে যথেষ্ট আলোড়ন পড়ে গেছিলো। বোটের সমস্ত পর্যটক যথেষ্ট আগ্রহের সাথে তাকিয়ে আছে যদি কিছু দেখা যায়, বিকজ হিসেব মতো যদি কোনো টাইগারকে কোথাও দেখা যায় একবার কোনো একটা পার্টিকুলার রেঞ্জে বা জোনে, তাহলে সেই টাইগার বলা হয় যে সেই টাইগার সেখানে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য থাকে। সো বন্ধুরা, ফাইনালি আমরা বাঘের দেখা পেলাম। তোমরা দেখতে পাচ্ছ জোড়া বাঘ আমাদের সামনে সাতজিলিয়ায়। আবারও বলছি, ফাইনালি আমরা এত প্রতীক্ষার পর বাঘের দেখা পেয়েছি। দুটো বাঘ তোমরা দেখতে পাচ্ছ সাঁতরে ডাঙায় যাচ্ছে। একটা অসাধারণ মুহূর্ত বন্ধুরা, চেষ্টা করছি যতটা সামনে থেকে তোমাদের শেয়ার করা যায়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো। একটা চরম মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বাঘ বাঘ বলছিলে না, বাঘ আছে সত্যি। আরে দাঁড়া, ধাক্কা মেরো না, ধাক্কা মেরো। সো বন্ধুরা, বাঘের দেখা তো পেলাম, এবার আমাদের লাঞ্চের পালা। চলুন চট করে লাঞ্চটা সেরে ফেলি। গাইস, তো আমাদের লাঞ্চ ওভার, বাট আনফর্চুনেটলি লাঞ্চের ভিডিও দিতে পারলাম না, বিকজ ব্যাটারি ডাউন ছিল ক্যামেরার, তো চার্জে রেখেছিলাম। ভালোই লাঞ্চ হয়েছে। গলদা চিংড়ি করেছিল, সঙ্গে রুই ফিশ ছিল, ভাত, ডাল, খুব সুন্দর লাঞ্চ, যেটা আমরা 2019-এর ব্লগেও দেখিয়েছি। সেরকমই এক্সট্রা অ্যাডিশনের মধ্যে গলদা চিংড়িটা অ্যাড হয়েছে, বেগুন ভাজা। ইয়েস, বেগুন ভাজা। তো লাঞ্চ খুব ভালো হয়েছে। ফাইনালি আমাদের ডে 1 ট্রিপ এন্ড। আমরা পৌঁছে গেছি পাখিরালয়। পাখিরালয় আমাদের হোটেল বুকড আছে, রুম বুকড আছে, সেখানেই আমরা থাকবো, আজকের নাইট স্টে করবো।
দেখতেই পাচ্ছেন আপনারা পাখিরালয়ের এন্ট্রান্স, তো এটা দিয়ে আমরা নেমে চলে যাব এবং S2 হোটেল দেখতেই পাচ্ছেন দূরে লেখা রয়েছে, ওখানেই আমাদের রুম বুকড আছে বাই MV সুদর্শন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। তো চলুন আমরা হোটেলে চেক ইন করি অ্যান্ড তারপরে হোটেলের পুরো ভেতরটা দেখিয়ে দেবো আপনাদের। সো বন্ধুরা জানিয়ে রাখি, এই S2 হোটেলের থাকা খাওয়া সমস্ত কস্টিং কিন্তু MV সুদর্শনের, আপনাদের কোনো হেডেক নিতে হবে না। আপনাদের যে টোটাল প্যাকেজ আছে তার মধ্যেই সব কিছু ইনক্লুডেড। MV সুদর্শনের প্যাকেজ ডিটেলস, কন্ট্যাক্ট পার্সনের নেম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের কোনো ডাউট বা কোয়েরি থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি যতটা পারবো আপনাদের হেল্প করব। তো আমরা এখন ঢুকে যাচ্ছি S2 হোটেলের এন্ট্রান্স দিয়ে। এটাই হচ্ছে সেই S2 হোটেল যেখানে আমরা থাকতে চলেছি আজকের রাত। বেশ নিরিবিলি এবং বেশ শান্ত পরিবেশ। শোনা গেছে নাকি এই S2 হোটেলের এরিয়াতেই কিছুদিন আগে বাঘ এসেছিল এবং ঘটনাটা নিয়ে বেশ আলোড়ন পড়েছিল। তো আপাতত আমরা রিসেপশনের দিকে চলে যাচ্ছি। এটা হলো S2 হোটেলের ব্যাক ইয়ার্ড, যেখানে একটা পার্ক এবং একটা গার্ডেন এরিয়ার মতো আছে, যেখানে আপনারা স্বচ্ছন্দে ঘুরতে পারবেন, ওয়াক করতে পারবে এবং এনজয় করতে পারবেন এখানকার অ্যাম্বিয়েন্সটা। এটা হচ্ছে সেই পুরো হোটেলটা। গুড ইভিনিং গাইস। সো এখন বাজে 6:30 7টা সন্ধে। আমরা হোটেলে চেক ইন করে গেছিলাম S2 হোটেলে। তারপরে একটু টায়ার্ড ছিলাম, সো ইমিডিয়েটলি ভিডিও করতে পারিনি। রেস্ট নিলাম, একটু ফ্রেশ আপ হলাম অ্যান্ড দেন একটুখানি শুয়ে তারপর এখন চা এসছে, চা খাচ্ছি। চায়ের সাথে স্ন্যাক্স এসছে চিকেন পকোড়া, সেটাও আপনাদের দেখাবো। তো চা খেতে খেতে ভাবলাম যে আপনাদের হোটেলের ভেতরে মানে রুমের ভিতরটা কীরকম আছে, কী কটা রুম দিচ্ছে, কীরকম কতটা কি ক্লিন আছে, সেটা ইনফ্রাস্ট্রাকচারটা একটু দেখিয়ে নেবো আপনাদের। তো চলুন আমি সেটা আপনাদের দেখিয়ে নিই এখন। তো এটা হচ্ছে আপনার বারান্দা, যে ব্যালকনিটায় আমরা দাঁড়িয়ে এখন চা খাচ্ছি। তো বেসিক্যালি এই ব্যালকনিটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন হোটেলের, বিকজ এই ব্যালকনি থেকে আপনারা আশা করি ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, কেননা অনেকটাই অন্ধকার, রাত হয়ে গেছে। এখানে লাইটসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রিভারের লাইট, মানে রিভারে যে সমস্ত ভেসেলগুলো ভাসছে। বিকজ অনেক ট্যুরিস্ট আছে যারা প্ল্যান করে যে হোল নাইট ভেসেলে কাটাবে, হাউস বোটে কাটাবে। তো তাদেরই প্রোগ্রাম এবং আনন্দ, এনজয়মেন্ট, পার্টি চলছে। সেই ভেসেলগুলো লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর ওটা হচ্ছে হোটেলের মেন এন্ট্রান্স থেকে যে এন্ট্রি পয়েন্টটা। তো এটা হচ্ছে টোটাল হোটেলের ক্যাম্পাস। তো অসাম একটা ভিউ, এটা আমি সকালবেলা আপনাদের দেখাবো। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে আছে ব্যালকনি থেকে। সো দিস ইজ দ্য মেন অ্যাট্রাকশন। এই ব্যালকনি থেকে আমরা এন্টার করলে এখানে আমরা এই রুমটা পেয়েছি, ঠিক আছে। এই একটা রুম যেখানে ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, মোটামুটি বেসিক অ্যামিনিটি সব কিছুই আছে, একটা কাবার্ড আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বাকি দুজন মেম্বার, মানে আমার মা এবং আমার ফ্রেন্ড, তারা প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে। তো অলরেডি এক রাউন্ড ঘুমিয়ে নিয়েছে এবং ঘুম থেকে উঠে আপাতত চা খাচ্ছে অ্যান্ড সঙ্গে চিকেন পকোড়া। অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি যা কিছু আছে সব ওকে। জাস্ট একটা প্রবলেম আছে, এখানে সুন্দরবন এরিয়ায় ইলেকট্রিসিটির একটা চাপ আছে। তো সেটার জন্য এরা যেটা করে সেটা হচ্ছে সব সোলার প্যাডিংয়ে সমস্ত ইলেকট্রিসিটি মানে পুরো ব্যাপারটা ম্যানেজ হয়। তো সেটার জন্য এদের এখানে লিমিটেড ইলেকট্রিসিটি, মানে টাইমিং একটা ব্যাপার আছে। দো ইট ইজ উইন্টার, শীতকাল, স্টিল এখানে গিজারের পয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। বাট সকাল 6টায় একবার গিজার চলে। আপনি যদি মানে এই সন্ধ্যে 6টা বা 7টার সময় চেক ইন করেন, আপনি কিন্তু গিজারের জল পাবেন না। তো সেটা একটা বিশাল বড় প্রবলেম। এটা হচ্ছে বাথরুমটা আপনাদের দেখিয়ে নিই। বাথরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার। ওভারঅল হোটেলের ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। সো বন্ধুরা, আমি তোমাদের চিকেন পকোড়ার একটা ভিডিও দেখিয়ে নিই কীরকম দিয়েছে, ওকে, কতটা কোয়ান্টিটি, অ্যান্ড তারপরে আমরা ফিরে যাব একদম ডিনারের ভিডিওতে। বাট বিফোর ডিনার দেখি যদি পসিবল হয়, এখানে একটা ঝুমুর নাচের ব্যাপার আছে, একটা ট্রাইবাল ডান্স।
তো সেটা আমি কথা বললাম, যদি সেটা ম্যানেজ করা যায় দেন সেখানে যাব, বিকজ ওটা সব দিন অ্যারেঞ্জ হয় না। ওরা যদি অ্যারেঞ্জ করতে পারে দেন উই উইল এনজয় দ্যাট, এবং সেটারও ভিডিও তোমাদের দেখাবো। ওকে গাইজ, তো যে ঝুমুর ডান্সের কথা তোমাদের বলেছিলাম সেই ঝুমুর ডান্সটা হবে। এক্ষুনি আমাকে ফাইনাল করলো, সবাই অ্যারেঞ্জ করে ফেলেছে, সেই গ্রুপ এসে গেছে। তো চলো তোমাদের সেই ঝুমুর ডান্সটা দেখিয়ে দিই। ঝুমুর নাচ শেষ, তোমরা সবাই দেখলে। অ্যান্ড সব থেকে মেন সারপ্রাইজিং ব্যাপার যেটা আমিও কখনো এক্সপেক্ট করিনি যেটা আজকে হতে চলেছে। তো ঝুমুর নাচে আজকে গ্রুপের সাথে নেচেছে হচ্ছে আমার ফ্রেন্ড, মানে আমাদেরই মেম্বার কিয়া। ওকে, তো অসাধারণ নেচেছে, অসাধারণ ডান্স করেছে, তাই নিজেই নিজেকে অ্যাপ্রিসিয়েট করছে। ঠিক আছে, তো ইয়া সিরিয়াসলি খুব ভালো নেচেছে, মানে আমি নিজেও এক্সপেক্ট করিনি যে এত ভালো নাচবে। ঠিক আছে, কেমন হয়েছে? হ্যাঁ, কেয়ার ড্যান্স আমার খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এখানে আরো যারা মেম্বার আছেন, আরো টুইস্ট আছেন, তারাও নেচেছেন। ঠিক আছে, সবাই খুব ভালো নেচেছে সত্যি। তো যাই হোক, আপাতত আমরা এসছি রিভার সাইডে, এখানে একটু এনজয় করার চেষ্টা করছি, বিকজ এখানে আজকে 1 jan, তো সবাই সেলিব্রেট করছে হাউস বোটে। খুব সুন্দর লাগছে এখানে হাউস বোটগুলোকে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, এনজয় করছে। তো গাইজ, ডিনার টাইম। রুটির সাথে ডাল, মাটন এবং একটা সবজির তরকারি দিয়েছে। ট্রাস্ট মি, সব কটা রান্নাই খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। বাট মাটনটা এখানে মিস করবেন না, মাটনটা কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছে এবং অসাম, জাস্ট অসাম। মাটনটা যতটাই টেস্টি হয়েছে ততটাই টেন্ডার হয়েছে, ব্যাপারটা এত সফট হয়েছে, মানে খেতে খুবই সুস্বাদু, খেতে খুবই সুন্দর লাগছে সিরিয়াসলি। ওকে গাইজ, সো আমাদের ডিনার ওভার, এখন রাত 11:20। আমরা ডিনার করে জাস্ট রুমে ঢুকলাম। তো এবার আমাদের ডে 1 ট্রিপটা এখানেই এন্ড করতে হবে, বিকজ আমাদের ডে 2 ট্রিপ যেটা কাল থেকে শুরু হবে সেটা আমাদের এপিসোড 2-তে থাকবে, আর এটা হচ্ছে এপিসোড 1। তো অবশ্যই এপিসোড 2-তে অনেক বেশি কিছু থাকবে, অনেক বেশি অ্যাডভেঞ্চারাস ট্রিপ, সাইট সিনস, এভরিথিং। আই মিন 90% এপিসোড 2-তেই থাকবে। সো অবশ্যই এপিসোড 2টা দেখতে ভুলবেন না। এপিসোড 1টা তো অবশ্যই দেখবেন, এবং আপনারা এপিসোড 1-এ যেগুলো দেখলেন সেগুলো কীরকম লাগলো, কতটা ভালো লাগলো, আপনাদের রিমার্কস বা কমেন্ট যা আছে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই দেবেন। যদি ওভারঅল প্যাকেজের ব্যাপারে কিছু জানার থাকে, কস্টিং অ্যান্ড অল, হোটেল, এনিথিং, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। প্লাস আমার ডেসক্রিপশন বক্সে আমার প্যাকেজের ডিটেলস কমপ্লিটটা থাকবে, সো দ্যাট আপনারা ওখান থেকেও অনেক হেল্প পাবেন। দ্যাটস অল অ্যাবাউট এপিসোড 1। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, বিকজ আমি এই চ্যানেলে অনেক নতুন নতুন জায়গায়, অনেক অফবিট ডেস্টিনেশন, অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি এবং সেগুলো আমি এখানে পোস্ট করছি এই চ্যানেলে। সো এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি আপনি বেল আইকন প্রেস করেন, তাহলে সেই ভিডিওগুলো নোটিফিকেশনস পাবে এবং সেটা দেখবেন। আমি ডাউন দ্য লাইন 1 or 2 মান্থসের মধ্যে অনেকগুলো প্ল্যান রেখেছি, তো অবশ্যই সেগুলো ফলো করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন। দ্যাটস অল, এটাই বলবো। कुछ कहना है तुम्हें? फिलहाल तो बहुत ज़्यादा स्लीपी फील कर रहे हैं, बहुत ज़्यादा टायर्ड है, और अभी फिलहाल हम लोग सोने जा रहे हैं।
अभी भी फ्रेश होके आ गई है। तो गाइस अभी हम लोग सब लोग जस्ट रेस्ट लेते हैं। सो गुड नाइट, और हम होप कर रहे हैं कि आप एपिसोड 2 में भी ऐसे ही प्यार बरसाएं और कमेंट करें, हमें फीडबैक्स भी शेयर करें। এক্স্যাক্টলি এপিসোড 2টা কিন্তু দেখতে ভুলবেন না, তাহলে কিন্তু সবথেকে বড় মিস হবে। বিকজ মেন ট্রিপটাই যেটা আমরা কালকে ডে 2তে করবো সেটা এপিসোড 2তে হবে। তো অবশ্যই এপিসোড 2টা দেখবেন, আর এপিসোড 1-এর কমেন্ট অবশ্যই দেবেন। কি আর ঝুমুর ডান্স কেমন লাগলো সেটার কমেন্ট অবশ্যই দেবেন, ঠিক আছে? সেটা কিন্তু অনেক বেশি স্পেশাল এই ট্রিপে, মানে এপিসোড 1-এ, ঠিক আছে? ওকে গাইস, তো আর বেশি দেরি করে লাভ নেই, শুতে হবে, কারণ কালকে আর্লি মর্নিং 8টায় উঠতে হবে। আর 8টায় উঠে আমি এপিসোড 2তে দেখিয়ে দেবো যেখানে রিভার সাইডটা ব্যালকনি থেকে কত সুন্দর লাগছে, যেটা আপনাকে আমরা ইভিনিংয়ে বললাম। তারপরে আমাদের হোটেল চেক আউট করতে হবে, বোটে যেতে হবে, এবং তারপরে এন্টায়ার ডেটা আছে। তো আর বেশি দেরি করে লাভ নেই, চলো গাইস আমরা শুতে যাই। ফাইনালি আমরা S2 হোটেল চেক আউট করছি। S2 আপনাদের সঙ্গে আছে পরিষেবা দেওয়া। गाइस हम लोग फिलहाल बोर्ड पे हैं, हम लोग अपने साइट सीन्स के लिए निकल चुके हैं। ফেমাস ওয়াচ টাওয়ার হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। সুন্দর ভিডিও করছে, তো দাদার প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।